নমস্কার বন্ধুরা। এই আনঅর্গানাইজ সেক্টরগুলো আস্তে আস্তে কিভাবে নষ্ট হয়ে গেছে বা কম পুঁজির থেকে বৃহৎ পুঁজিতে কিভাবে রূপান্তর ঘটেছে, এবং এটা একদিনে ঘটেনি, বহু দীর্ঘদিন ধরে ঘটেছে। কিছু ছোট ছোট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তাহলেই বুঝতে পারবেন। আগে আমাদের শাল পাতা, কলা পাতা, পদ্ম পাতা, এগুলো খাবার মুড়িয়ে দেওয়ার জন্য বা খাদ্য পরিবেশনের সময় এগুলো ব্যবহার করা হতো, এবং কাগজের ঠোঁয়া। তার থেকে বদল আসলো কি পেপারের প্লেট, পেপারের কাপ, পেপারের বাটি, প্লাস্টিক। যেখানে কম পুঁজির ব্যাপার, যেখানে বেশিরভাগ পুঁজি কম, শ্রমের উপরে নির্ভরশীল ছিল, সেই শ্রম থেকে আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে, পুঁজির দিকে চলে যাচ্ছে। আগে ছিল আপনার দেখবেন হোগলা পাতা, তাল পাতা, তার পাটি, তা বা মাদুর যেটা বলে, সেই মাদুর থেকে এবার হয়ে গেল প্লাস্টিক, নাইলনের মতো। এই যে জিনিসগুলো প্রচলিত ছিল, এই জিনিসগুলো এবার আস্তে আস্তে হারিয়ে যাওয়ার ফলে ওই সমস্ত কাজে যে সমস্ত মানুষগুলো নিযুক্ত ছিল, তারাও এবার কর্মচ্যুত হতে লাগলো। আর একটা জিনিস দেখুন, আগে বাড়ি তৈরি হতো বাঁশ, টালি, তারপরে রং করার জন্য চুন, কালামাটি, এইগুলো ব্যবহার হতো। এবার বা পাঁজা পুরা ইট বলতে, মানে কাঁটা ইট ভাটার থেকেও আগে ছিল যে গ্রামে মাটি দিয়ে নিজেরাই ছাঁচ তৈরি করে ইট করে পাঁজা করে পুড়িয়ে নিজেরা বানাতো। তা এবার আস্তে আস্তে কি হলো, এই যে ছোট পুঁজির কাজগুলো ছিল, চুন তখন একটা মেন ব্যবসা ছিল, বহু জায়গায় চুনের কারখানা ছিল, বহু মানুষ কাজ করতো। ঘেঁষের কারখানা ছিল, ঘেঁষের কাজ করতো। তা যখন এবার আস্তে আস্তে রং চলে আসলো, ইন্টেরিয়র আউট এক্সটেরিয়র, এই সমস্ত যখন পেন্টগুলো আসতে শুরু করেছিল, তখন চুন ব্যবহার বন্ধ হয়ে গেল, এলার ব্যবহার বন্ধ হয়ে গেল। এবার চুন কারখানাগুলো বন্ধ হয়ে গেল। চুন কারবারি যারা ছিল, ছোট ছোট যে সমস্ত ব্যবসায়ী যারা ছিল বা কারখানা যেগুলো ছিল, ছোট পুঁজির থেকে আস্তে আস্তে বৃহৎ পুঁজিতে রূপান্তর ঘটে গেল। যেখানে আগে ব্যবহার করা হতো আপনার বেড়া বা টিন বা মাটি, সেখানে এবার যখন সিমেন্ট আসতে শুরু করলো, দেখুন ওই ধরনের কাজগুলোর থেকে একটা বৃহৎ পুঁজিতে রূপান্তর ঘটলো যখন সিমেন্ট হলো। রড একই জিনিস। তাহলে ছোট পুঁজি থেকে বৃহৎ পুঁজিতে রূপান্তর হয়ে যাচ্ছে যখন, তখন কি হচ্ছে, আনঅর্গানাইজ যে সেক্টরের উপরে যে মানুষগুলো নির্ভরশীল ছিল, তারা কর্মচ্যুত হতে থাকছে। সাধারণ মানুষের হাতে যে কারবারগুলো ছিল আস্তে আস্তে বৃহৎ পুঁজিতে হাতে, মানে ক্যাপিটালিজমের দিকে চলে যাচ্ছে। ফল কি হচ্ছে, পুঁজি সেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে, এবং পুঁজি সেন্ট্রালাইজড হওয়ার ফলে কি হচ্ছে, অসাম্যতা তৈরি হচ্ছে, এবং মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে, বেকারের সমস্যাটা বাড়ছে। এইরকম নানা টাইপের নানা ক্ষেত্র আছে। সারা বিশ্বে যখন গ্লোবালাইজেশন হয়েছে, সবার সাথে কম্পিটিশন করতে গেলে, লড়াই করতে গেলে আমাদেরকেও সেই ধারাতেই চলতে হবে যারা অন্যান্য ধারায় চলছে। কিন্তু আমাদেরকে মাথাতে এটাও রাখতে হবে, যেহেতু আমাদের 140 কোটি দেশ, সেহেতু আমাদের শ্রমনিবিড় শিল্পের উপরে জোর দেওয়া, যার উপরে জোর দিলে দেখা যাবে আমাদের ভারতের অর্থনীতিটা ভালো হবে। শ্রমনিবিড় শিল্পগুলোকে যাতে আরো চাঙ্গা করা যায় বা বাড়ানো যায়। তো যদি ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। নমস্কার।